হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026। তো আমরা কিন্তু অধ্যায় ধরে ধরে তোমাদের সামনে কিন্তু সাজেশন দিচ্ছি। তো ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ফার্স্ট ইউনিট টেস্টে যেমন দিয়েছিলাম, সেকেন্ড ইউনিট টেস্টও কিন্তু তোমাদের একদম অধ্যায় ধরে ধরে এবং নাম্বার ডিভিশন ধরে ধরে কিন্তু আমি তোমাদের সাজেশন দিচ্ছি। তো দেখো, তোমাদের ইতিহাসের যে চতুর্থ অধ্যায় আছে, ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন। এটা কি বললাম? ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায় থেকে তোমাদের সামনে কিন্তু এবার 4 নম্বরের প্রশ্নের সাজেশন দেবো। ঠিক আছে, কমন নিশ্চিত আমি লিখে দিয়েছি। প্রত্যেকটা স্কুলে এই ধরনের প্রশ্ন পড়বে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। আরেকটা কথা বলবো, 4 নম্বরের প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। কি বললাম? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য পড়তে পারে। সুতরাং অবশ্যই কিন্তু এগুলোকে খুব ভালো করে রেডি করো। শুধু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং তোমাদের আগামী বছর ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলোই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এরপরেও আবার সাজেশন দেবো ফাইনালের জন্য, টেস্টের আগেও। তো সুতরাং এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে রেডি করো, তাহলে তোমাদের দেখবে কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তো ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর অবশ্যই যারা নতুন আছো, নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস আমি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করি প্রত্যেক দিন নিয়মিতভাবে। সুতরাং যারা দেখে তারা নিশ্চয়ই জানে। আর অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোকে, যে কটা প্রশ্ন আছে, একটু বেশি প্রশ্ন আছে। অনেকেই তোমরা আমায় বলবে যে স্যার অনেক বেশি প্রশ্ন এগুলো। দেখো, একটু বেশি প্রশ্ন পড়ে যাও, তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, একটু বেশি প্রশ্ন পড়ে গেলে তোমার কোনো ক্ষতি নেই। আমি তোমাদেরকে 5টা সেরা সাজেশন দিতে পারবো না, 6টা সাজেশন যে কমন নিশ্চিত আমি দিতে পারবো, কিন্তু একটু বেশি করে পড়ো, তাতে তোমার ক্ষতি নেই। 4 নম্বরের প্রশ্নগুলো 4 নম্বরে যেমন আসবে, ঠিক প্রশ্নগুলো একবার তোমাদের 2 নম্বরেও দিতে পারে। ঠিক আছে, সুতরাং অবশ্যই তোমাদের ভালোর জন্য, তোমাদের যাতে রেজাল্ট ভালো হয় তার জন্য একটাই অনুরোধ, একটু ভালো করে, একটু বেশি করে প্রশ্নগুলো দেখে যাও। ঠিক আছে, তো চলো শুরু করি। ক্লাস 10 ইতিহাস সেকেন্ড ইউনিটের সাজেশন, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন। কত নম্বর প্রশ্ন? 4 নম্বর। কত নম্বরে? 4 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছিস। ঠিক আছে, তো চলো শুরু করে দিয়ে। দেখো, 4 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা কি বলছে? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ উল্লেখ করো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কী কী কারণ ছিল? ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? 5 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়? তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমাদের যেমন 4-এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি কিন্তু তোমাদের 2-এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুতরাং অবশ্যই যা 4 তাই 2, যা 2 তাই 4 ইতিহাসে, এটা কিন্তু মাথায় রেখে তোমরা অবশ্যই পড়ো। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করো, একটু লাইক করো, কমেন্ট করো। চলো আমরা ভিডিওটা এগোই। দেখো, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। প্রশ্নটা এভাবে দিতে, মহারানীর ঘোষণাপত্র তাৎপর্য বা মহারানীর ঘোষণাপত্র গুরুত্ব। আচ্ছা, টিকা লেখো ভারত সভার উদ্দেশ্য দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর 9 নম্বর দেখো, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা উল্লেখ করো। ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা উল্লেখ করো। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক আয়োজিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের গুরুত্ব বর্ণনা করো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক আয়োজিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের গুরুত্ব বর্ণনা করো। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার ভূমিকা কী ছিল? জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার ভূমিকা কী ছিল? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল? ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। সুতরাং এই 15টা প্রশ্ন তোমরা 4-এর জন্য রেডি রাখো, এখন থেকে রেডি রাখো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষা আগামী বছর 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করো। আর অবশ্যই কিন্তু একটু তোমার বন্ধুদের মাঝে, যেখানে তোমার যারা বন্ধু আছে পরিচিত মাঝে, তোমরা অবশ্যই একটু শেয়ার করে দাও। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।